আসসালামু আলাইকুম। অনেক অনেক রাষ্ট্রে সোনার খনি পাওয়া যায়, সুনাম বয়ে আনে। আমাদের বাংলাদেশে আমরা পাইছি দুর্নীতি, ঘুষখোর আর চোরের খনি। আমি আমরা আর কতদিন এই দুর্নীতি ঘুষখোর আমরা দেখব? এর আগে পিকে হালদার নামে একজন কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাংলাদেশ থেকে নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা। এখন র্যাবের মহাপরিচালক অবসরপ্রাপ্ত উনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। 500-600 বিঘে জমির মালিক উনি এখন কোথায় আছে আমরা তা জানি না। আমি বাংলাদেশে যত এমপি মন্ত্রী আছেন, যত চাকরিজীবী লোক আছেন, আপনাদের কাছে অনুরোধ জানাবো, একটি মানুষ কত যাবৎ বাঁচে, কত দিন, হয়তো সে ব্যক্তি 100 বছর বাঁচবে। এত কিসের টাকার দরকার? এই যে সারা বাংলাদেশে জনগণের টাকা আত্মসাৎ করে নিয়ে কোথায় আপনি শান্তি, কোথায় পেকে হলদার আজ কোথায়? যদি টাকা দুর্নীতি করে মারিয়ে যদি দেশ ছাড়িয়ে পলাইনি লাগে, কেসের আওতায় যদি কালে কাঠগড়াই উঠতে হয়, তাহলে আপনি দুর্নীতি করে লাভ কি? এগুলি ফালাইয়া দেন। যারাই আছেন দুর্নীতির পথে, আমি সবার কাছে, যত চাকরিজীবী আছেন, অফিস আদালত, এমপি মন্ত্রী যারাই চাকরি করেন, বড় বড় ব্যবসায়িকরা, এরা দুর্নীতি ঘুষটা বন্ধ করেন, বাংলাদেশকে ভালোবাসেন। 12 কোটি লোক 13 কোটি কম্বল, আমার কম্বল কই? এই দেশে কিছু এমপি মন্ত্রী আছেন আর কিছু চাকরিজীবী আছেন, এরা যদি কালে বাংলাদেশের দুর্নীতি আর ঘুষটা বন্ধ করে, তাহলে সোনার বাংলাদেশ হওয়া সম্ভব। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাবো যে যত এমপি মন্ত্রী আছে, যত চাকরিজীবী আছে, যাতে দুর্নীতি না করতে পারে। কিভাবে এই কাজটা করা যায় আপনিই জানেন। জননেত্রী শেখ হাসিনা ছাড়া সম্ভব নাই দুর্নীতি আর ঘুষ বন্ধ করা। এই জন্যই তো কিছু কিছু লোক বলে তো ভারতের সাথে সম্পর্ক কি? ভারতের সাথে কৃষি সম্পর্ক কি জানেন? ভারত হচ্ছে যে আমাদের অন্তরের অন্তর। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম যতদিন আছে, ভারত আমাদের বন্ধু অতদিনই আছে। তার কারণ যে আমাদের এক সময় ভারত অনেক সহযোগিতা করেছিল বলেই এই বাংলাদেশ স্বাধীন করা সম্ভব হয়েছিল। ভারতে যে সরকারই হোক, বঙ্গবন্ধু শেখ মুজিবের যতদিন নাম আছে, ভারত এতদিন আমাদের বন্ধু আছে, ভারতে যে সরকারই হোক। তাই আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাবো যে কী করলে চাকরিজীবী এমপি মন্ত্রীরা দুর্নীতি করতে পারবে না, সেই কাজটা করাই উত্তম। তার কারণ বাংলাদেশে একমাত্র বড় বড় কাজ করার মতন জননেত্রী শেখ হাসিনা ছাড়া কেউ যাবে পারে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ হাসিনা ছাড়া এই কাজ কেউ করতে পারে নাই। তাই আমি সবাই কাছে, বাংলাদেশে যত লোক আছেন, চাকরিজীবী এমপি মন্ত্রী, তাই বলে সব চাকরিজীবী ঘুষ খায় না, দুর্নীতি করে না, সব এমপি মন্ত্রী ঘুষ খায় না, দুর্নীতি করে না। তাই আমি সবার কাছে অনুরোধ জানাবো, কেউ যেন দুর্নীতি না করেন, ঘুষ না খান, এই দেশকে একটু ভালোবাসেন। মানুষ তো আমরা সবাই, মৃত্যু সবারই আছে, জন্ম যখন আছে আমাদের মৃত্যু আছে। তো অতি তাড়াতাড়ি আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাবো, বাংলাদেশে যেন এই দুর্নীতি ঘুষখোর এই কাজ যেন না করতে পারে, দুর্নীতি যাতে না করতে পারে, ঘুষও যেন না খাইতে পারে, সেই ব্যবস্থাটাই করা লাগবে। ভারত আমাদের অন্তরের বন্ধু। যে বিপদের সময় সামনে এসে উপকার করে সেই বন্ধু হয়। আমাদের এক সময় বিপদ ছিল, ভারত আমাদের সহযোগিতা করছে, তাই আমাদের অন্তরের বন্ধু। বঙ্গবন্ধুর নাম যতদিন আছে, শেখ মুজিবের নাম যতদিন আছে, ভারত ততদিন আমাদের বন্ধু আছে। তাই আমি এই কথাগুলি বলেই
এই যে ধরনের কথাগুলি কিছু দেশের কিছু উচিত কথা বলি বলেই, সত্য কথাগুলি যখন বলি, কিছু কিছু লোক আমার সমালোচনা করে যে ও এত কথা বলে কী জন্যে। আমাদের আমলিকের ভিতরেই কিছু লোক আছে, আমি যে আমলিক করি আমাদের ভিতরেই কিছু লোক আছে, কিছু লোক আমার জন্য ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র জাল বেড়ায়। তে জন্ম যখন নিয়েছি মৃত্যু আমার আসেই, যতদিন বাঁচবো হক কথা ন্যায্য কথা বলবই। হাসিনা আছে যতদিন, আমলিক ক্ষমতায় আছে অতদিন। আসসালামু আলাইকুম।